দিনটা ছিল 20 জ্যৈষ্ঠ। আমাদের গ্রামে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হবে। সেই উদ্যোগে গ্রামের সব ছেলেরা মিলে একটা মস্ত বড় শিব ঠাকুর কিনে এনেছিল। আর শিব ঠাকুরটা যেখানে প্রতিষ্ঠা করা হবে সেইখানেই ঠাকুরটাকে এনে রেখেছিল। সেই জন্য আমরা সবাই মিলে দেখতে গেছিলাম। ওই যে ওই ফাঁকা মাঠটা দেখছো, ওই ফাঁকা মাঠটাতে একটা বট গাছ আছে, আর বট গাছটার নিচে শিব ঠাকুরটাকে রাখা হয়েছিল, কারণ শিব ঠাকুরটা ওইখানেই প্রতিষ্ঠা করা। গ্রামে যত লোক ছিল সবাই ঝেড়ে চলে এসেছিল ঠাকুর দেখতে, আর যারা যারা বাকি ছিল তারাও এক এক করে আসছিল। আরেকটা কথা, আমাদের বট গাছের নিচে হয়েছিল বলে আমরা শিব ঠাকুরটার নাম দিয়েছি বটেশ্বর বাবা। শিবের সাথে সাথে নন্দী মহারাজকেও এনেছিল। ভাই তো একা নন্দীটাকে তুলতে পারছিল না, শিবটাও অনেক বড় ছিল। শিবটাকেও সবাই মিলে অনেকজন একসাথে নিয়ে শিব ঠাকুরটাকে তুলে নামালো। বটেশ্বর বাবা আমাদের এখন ফাঁকার মাঝেই থাকবে বট গাছের নিচে, কারণ এখনও মন্দির করে উঠতে পারেনি, তার জন্য এখন ফাঁকার মধ্যেই থাকবে। আর বাবার যদি ইচ্ছা হয়তো আস্তে আস্তে ঠিক একদিন মন্দির করে উঠতে পারবে, সব হয়ে যাবে। তো তোমরা এখন ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর শেয়ার করতে ভুলো না। বাই। আরও ভিডিও আসবে এই বটেশ্বর বাবাকে প্রতিষ্ঠা নিয়ে।